ফ্যাসিস্টের যে দোসরদের সরকার বের করতে পারেনি তারাই এখন ধারাবাহিকভাবে দেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছেন বলে উল্লেখ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার সন্ধ্যায় রংপুর মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে এনসিপিতে যোগদান কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। অগ্নিকাণ্ডের ঘটনাগুলো একটি বড় ষড়যন্ত্রের অংশ হতে পারে উল্লেখ করে এসব ঘটনার তদন্তের দাবি জানান সার্জিস আলম। এই ঘটনাগুলো এমন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ঘটছে, যেই জায়গাগুলো একটা দেশের স্থিতিশীলতার সাথে, অর্থনীতির সাথে অনেক গুরুত্বপূর্ণভাবে সম্পর্কিত। এবং এটা যখন সিরিজ আকারে প্রত্যেক দিনই একাধিক জায়গায় করা হয় এবং এমন গুরুত্বপূর্ণ জায়গায়, যেই গুরুত্বপূর্ণ জায়গায় এগুলো হওয়ার কথা নয় বা পূর্বে এগুলোর ইতিহাস দেখা যায় না, আমরা মনে করি যেই ফ্যাসিস্টদের, তোষামতকারীদের, দোসরদেরকে অন্তর্বর্তীকালীন সরকার খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে পারেনি, তারা এখন বিভিন্নভাবে ওই তাদের বিভিন্ন অডিও ভিডিও কলে যুক্ত হয়ে নির্দেশনা পেয়ে এই কাজগুলো করছেন। এই জায়গায় গুরুত্বপূর্ণভাবে তদন্ত করা উচিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের সুশীল মনোভাব, দয়াপ্রবণ মনোভাব থেকে বের হয়ে যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শহীদ পরিবারের নিরাপত্তা, জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত না করে দায়সারা নির্বাচন হলে অন্তর্বর্তীকালীন সরকারকে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মুখোমুখি হতে হবে বলে সরকারকে হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা। আমরা স্পষ্ট করে বলেছি, বিএনপি তাদের জায়গা থেকে যে ৬-৭টা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা বিএনপির সাথে কনফ্লিক্ট না। আমাদের এটা জিজ্ঞাসা ঐক্যমত্য কমিশনের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, যদি গণভোটে এই জুলাই সনদ বাস্তবায়িত হয় তাহলে ওই নোট অফ ডিসেন্টগুলো যারা ক্ষমতা আসবে সব কিছু ভুলে গিয়ে জুলাই সনদের প্রত্যেকটা সংস্কার তারা বাস্তবায়ন করে বাধ্য থাকবে কি না বাস্তবায়ন করতে। যদি এটা নিশ্চিত করা হয় আমাদের তো সমস্যা নেই। বাংলাদেশের মানুষ যে বিষয়টাতে অস্পষ্ট এবং ক্লিয়ারেন্স চায়, আমরাও এনসিপি দলের জায়গা থেকে সেটাই চেয়েছি। সো অন্তর্বর্তীকালীন সরকার যদি এগুলোকে পাশ কাটিয়ে যেতে চায়, আমরা বিশ্বাস করি জনগণ এর বিপক্ষে অবস্থান নিবে, এনসিপি জনগণের সাথে থাকবে। এনসিপির শাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা না থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন স্বৈরাচারী আচরণ প্রদর্শন করেছে। যদি কোনো প্রভাবে প্রভাবিত হয়ে এনসিপি চাওয়াকে মূল্যায়ন করা না হয় তাহলে রাজপথে থেকে তা মোকাবেলা করা হবে বলে জানান সার্জিস আলম। জুলফিকার জুয়েল, ৫২ আলো, রংপুর।